তোমরা জানো আজকে কিসের দিন? আজ হচ্ছে 2025 15ই আগস্ট। 2025 15ই আগস্ট। প্রত্যেকটা কাজ শুরু করতে গেলে সে সম্বন্ধিত কিছু অবগতিত্ব, কিছু জ্ঞান আমাদের প্রয়োজন আছে। জানো, মাদ্রাসায় পড়তে এসেছি, যদি জানি না মাদ্রাসায় পড়ে কি হবে, পড়তে ভালো লাগবে? যেমন লাগবে না, তেমনি আজকে এই উত্তপ্ত স্থানে মাথার উপরে সূর্য ধারণ করে যে আমরা রোদে দাঁড়িয়ে আছি, এমনি থাকবো না। এর একটা কারণ আছে, জানো। এই ভারতবর্ষ একটা সময় ছিল আমার তোমার দেশ, এমন একটা পরিস্থিতির ভিতরে যাচ্ছিল যখন এই ভারতের মালিকানা ভিনদেশি কোন শাসক এসে, ভিনদেশি কোন শোষক এসে জোকের মতো, যোগ যেমন পায়ের ভিতরে লেগে শরীরের রক্ত টেনে নেয়, ঠিক তেমনিভাবে তারা বিদেশ থেকে এসে ভারতের সম্পদ লুণ্ঠন করে, ভারতের সম্মান লুণ্ঠন করে, ভারতের মানুষের স্বাধীনতাকে লুণ্ঠন করে, মানুষের ব্যক্তিত্বকে হরণ করে, স্বাধীনতাকে হরণ করে, মানুষের মানবতাকে শোষণ করে তারা রাজ চালিয়ে যাচ্ছিল। সেদিন থেকে যখন তারা নিজেদের আকৃতিতে নিজেদের রূপ ধারণ করলো জালেম হিসাবে, সেদিন আমার তোমার মতো কিছু দাড়ি টপাওয়ালা লোক তারা সর্বপ্রথম ভারতের স্বাধীনতার আশী হয়ে, স্বাধীনতার প্রয়োজন আছে ভেবে ডাক দিয়েছিল, আজ আমরা পরাধীন হলাম, স্বাধীন হওয়ার প্রয়োজন আমাদের আছে। স্বাধীনতা এমনি আসেনি, অনেক ত্যাগ তিতিক্ষা কোরবানি, জানের বিনিময়ে, রক্তের বিনিময়ে, ঘাম তো সাধারণ বিষয় ছিল, সেগুলো সব ত্যাগ করে আমার তোমার উত্তরসূরি যারা ছিল, সেই সমস্ত ব্যক্তিত্বের নাম তোমাদের শিক্ষকগণ তোমাদের শোনাবে, তাদের ইতিহাস তোমাদের শোনাবে, তাদের আলোচনা তোমরা শুনবে। সে সমস্ত ব্যক্তিদের ত্যাগের মাধ্যমে এই দিনটা আমরা লাভ করেছিলাম। 1947 সালে 15ই আগস্ট সেই দিনটা ছিল যেদিন সেই জালেমরা যারা আমার তোমার এই পূর্ব পিঢ়িদেরকে অত্যাচারের চেনের ভিতরে আবদ্ধ করে জীবনযাপন করতে বাধ্য করেছিল, সেই হনুমান জাতি, সেই সাদা চামড়ার জাতদেরকে ভারত থেকে বিতাড়িত করেছিল, সেই দিন তার তারিখটা ছিল 15ই আগস্ট। বলো আলহামদুলিল্লাহ। এই দিনটা আমাদের কাছে, এই দিনটা আমাদের পূর্বপুরুষের কাছে, এই দিনটা আমাদের আগামী প্রজন্মের কাছে এতটাই স্মরণীয়, এতটাই সম্মানীয় হয়ে উঠেছে, আমরা সমস্ত কিছুকে বন্ধ রেখে এই দিনটাকে পালন করে থাকি। এটা আমাদের আনন্দের দিন। ইসলামিক কালচার হিসাবে, মুসলিম হিসাবে আমাদের দুখানা ঈদের দিন আছে, ঈদ উল ফিতর, ঈদ উল জুহা, কোরবানির দিন বলি না, তেমনিভাবে ভারতের নাগরিক হিসাবে, ভারতের এক একটা ব্যক্তিত্ব হিসাবে করণীয় এটা হবে, করণীয় আমাদের এটাই যে আমরা এই দিনটাকে চিরস্মরণীয় করে রাখবো। কারণ কোরবানি আমার পূর্বপুরুষ দিয়েছিলেন, ত্যাগ আমার পূর্বপুরুষ করেছিলেন, তাদের ত্যাগের মাধ্যমে আমরা এই দিনটা পেয়েছি। এই দিনটা পালন করব মনের মতো করে, আনন্দের উৎসবের মাধ্যমে। বলো ইনশাআল্লাহ। এখন তোমাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে। সর্বপ্রথমে আমাদের পতাকা উত্তোলন থেকে অনুষ্ঠান সূচনা করা হবে, পতাকা উত্তোলন হবে, তারপরে আস্তে আস্তে অনুষ্ঠান আগিয়ে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। তারপরে তোমাদের আগামী যে কর্মসূচিগুলো আছে সেগুলোর মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। অবশেষে তোমাদের খেলা আছে, তারপরে প্রাইজ বিতরণের মাধ্যমে আজকের দিন শেষ। বলো ইনশাআল্লাহ। একটা আনন্দের পয়েন্ট আরও আছে, কি জানো? মুসলিমদের জন্য আজকে একটা ঈদের দিন, কি জানো? সাপ্তাহিক ঈদ, জুম্মার দিন নাই, অত্যন্ত কল্যাণকর দিনে আজকে এই দিনটা আমরা পালন করতে চলেছি। মন ভরে সবাই সুখের সঙ্গে পালন করব ইনশাআল্লাহ। আর এদিকে পতাকা উত্তোলন করবে আমাদের মাদ্রাসার সদর মুদাররিস জনাব হযরত মাওলানা তৌফিক ওমর সাহাব। জনাবকে আমি আমন্ত্রণ জানাবো, সে এসে তার নিজের কর্ম পালন করে এই পতাকাটা আমাদের মাথার উপরে তুলে দেখাবে। আর সে সময়ে তারানার মাধ্যমে উঠবে ইনশাআল্লাহ। তারানার জন্য আমি স্টেজে ডাকবো আমাদের মাদ্রাসারই মুফতি সাহেব জনাব সাইদ আহমদ সাহেব। আসেন আপনি স্টেজে। আর তৌফিক ওমর সাহেব আপনি একটু পতাকার দিকে এগোন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম,
দিন ইসলাম, ভারতবর্ষ, জাতীয় পতাকা, নারায়ে তাকবীর। কাঞ্চননগর মাদ্রাসা, কাঞ্চননগর মাদ্রাসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসো ভাই। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। हम बुलबुले हैं इसकी ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। पर्वत वो सबसे ऊंचा हमसाया आसमां का, पर्वत वो सबसे ऊंचा हमसाया आसमां का। ओ संतरी हमारा वो पासबा हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। हम बुलबुले हैं इसकी ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। गोदी में खेलती है उसकी हजारों नदियाँ, गोदी में खेलती है उसकी हजारों नदियाँ। गुलशन है जिनके दम से रश के जिना हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। हम बुलबुले हैं उसकी ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। गुर्बत में हुआ अगर हम रहता है दिल वतन में, गुर्बत में हो अगर हम रहता है दिल वतन में, समझो वही हमें भी दिल हो जहां हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। हम बुलबुले हैं उसकी ये गुलसिता हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। मजहब नहीं सिखाता आपस में बैर रखना, मजहब नहीं सिखाता आपसों में बैर रखना। हिंदी है हम, हिंदी है हम, हिंदी है हम, वतन है हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां
से अच्छा। हम बुलबुले हैं इसकी ये गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा। हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं इसकी ये गुलसिता हमारा। এই তারানাটা সর্বপ্রথম যিনি লিখেছিলেন তিনি আমার তোমারই ঘরের মানুষ আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি এটা লিখেছিলেন। এটা এমনই একটা দেশ, এমনই সৌন্দর্যই ভরা একটা দেশ যে দেশের ভিতরে মুসলিম নিজের স্বাধীনতার সঙ্গে বসবাস করতে পারে, এদেশে হিন্দু নিজের স্বাধীনতা দেখিয়ে বাস করতে পারে, এদেশে অন্যান্য কোনো জাত পাতের বিভেদ নেই। সমস্ত জাত নিজের স্বাধীনতা, নিজের ধর্মীয় স্বাধীনতা, নিজের বাক স্বাধীনতা, নিজের চলাফেরার স্বাধীনতা সব নিজের ভিতরে নিয়ে স্বাধীনভাবে চলতে পারে এমন সুন্দর দেশ পৃথিবীতে বিরল। পৃথিবীতে এক অদ্বিতীয় এমন সুন্দর দেশ পৃথিবীতে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। এটা আমার ভারতবর্ষ। আল্লামা ইকবাল অত্যন্ত ভালোবাসার স্বরে এই আওয়াজটা মন থেকে তিনি লিখেছিলেন, সারে জাহাঁ সে আচ্ছা, গোটা পৃথিবীর ভিতরে সর্বোত্তম দেশ হচ্ছে আমার দেশ। হিন্দুস্তান হামারা, আমার এই হিন্দুস্তান, হাম বুলবুলে হ্যাঁ ইসকি, এক একটা অংশ আমরা মাত্র, এই ভারতবর্ষের বুলবুল আমরাই। এই গুলসিতা হামারা, এটা আমার বাসস্থান, এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি। গর্বের সঙ্গে লিখেছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়, বড় দুঃখের সঙ্গে দুঃখ ভরা কণ্ঠে আমাদের এই আবেদন জানাতে হয়। আজ মুসলিম হিসাবে, ভারতবাসী হিসাবে আজ আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে, সার্টিফিকেট দেখাতে হচ্ছে যে আমরা ভারতবাসী। এটা অত্যন্ত লজ্জার বিষয়। কবি লিখেছিলেন, আমাদের অন্তরটা যদি চিরে দেখানো যেত, অন্তরের ভিতরে ওই ভারতবর্ষের নকশা আমরা দেখিয়ে দিতে পারতাম। এটা আল্লামা ইকবাল জানিয়ে গেছিলেন। তাই বেশি আলোচনা নয়, আলোচনা অনেক রয়েছে। একটি ছোট্ট তারানা তোমাদের শোনাবো। কবি লিখেছেন, আমরা দেশের নওজওয়ান, নওজওয়ান নয় আমরা, এখানে কেউ বুড়ো আছে? কেউ নেই। আমরা দেশের নওজওয়ান, আমরা দেশের নওজওয়ান, আমরা দেশের নওজওয়ান, স্বাধীন আমরা নওজওয়ান, স্বাধীন আমরা নওজওয়ান। ভারতেরই সুসন্তান, আমরা এনেছি স্বাধীনতা, 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 স্বাধীনতা। আমরা এনেছি স্বাধীনতা, 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 স্বাধীনতা। আমরা দেশের নওজওয়ান, স্বাধীন আমরা নওজওয়ান, ভারতেরই সুসন্তান। আমরা এনেছি স্বাধীনতা, 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 স্বাধীনতা। আমরা দেশের নওজওয়ান, রক্ত দিয়ে এনেছি তা, অটুট রাখবো তার অক্ষুণ্ণতা। রক্ত দিয়ে এনেছি তা, অটুট রাখবো অক্ষুণ্ণতা। আমরা দেশের নওজওয়ান, স্বাধীন আমরা নওজওয়ান, ভারতেরই সুসন্তান। আমরা এনেছি স্বাধীনতা, 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 স্বাধীনতা। আমরা এনেছি স্বাধীনতা, 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 স্বাধীনতা। আমরা দেশের নওজওয়ান, বিদেশের ওই অগ্রাসন জীবন দিয়ে রুখবো তা। স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। বিদেশের ওই অগ্রাসন জীবন দিয়ে রুখবো তা। স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। আমরা এনেছি স্বাধীনতা, 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 স্বাধীনতা। আমরা দেশের নওজওয়ান, স্বাধীন আমরা নওজওয়ান, ভারতেরই সুসন্তান। আমরা এনেছি স্বাধীনতা, 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 স্বাধীনতা। আমরা এনেছি স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা।
মোদের দেশের হিত গৌরব আনব ফিরে তার সৌরভ, মোদের দেশের হিত গৌরব আনব ফিরে তার সৌরভ। আমরা দেশের নওজওয়ান স্বাধীন, আমরা নওজওয়ান ভারতেরই সুসন্তান। আমরা এনেছি স্বাধীনতা, 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 আমরা এনেছি স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। আমরা দেশের নওজওয়ান, আমরা দেশের নওজওয়ান স্বাধীন, আমরা নওজওয়ান ভারতেরই সুসন্তান। আমরা এনেছি স্বাধীনতা, 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 আমরা দেশের নওজওয়ান।